আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে এর একটা পেস্ট তৈরি করে নেব। ভোলা মাছ নিয়েছি, ভোলা মাছে নুন দিলাম, হলুদ দিলাম। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো কুচি করে কেটে নিয়েছি, এবার এটা এতে দিয়ে দিলাম। পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে সর্ষের তেলটা, মশলা, মাছ সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা কলা পাতা পেতে দিলাম। এবার মশলা মাখিয়ে রাখা মাছটা ওপর দিয়ে দিয়ে বসিয়ে দেবো। ওপর থেকে খানিকটা মশলাও দিয়ে দেবো। এবার ওপর থেকে একটু সর্ষের তেল আবার দিয়ে দেবো। এবার এটা একটু ঢেকে দেবো। ঢেকে এক পিঠ ভেজে নেব। মিনিট 5 জোরে আঁচ দিয়ে আর এইভাবে এক পিঠ ভেজে নিলাম। এবার এটা ঢাকনাটা খুলছি, দেখছি একটা পিঠ আমার হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নেব। এবার ওপর থেকে আর একটা কলা পাতা এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে থালাটাকে ধরে নিয়ে আর এরকমভাবে উল্টে দেবো। এবারে উল্টো পিঠটা উল্টে দিয়েছি। এবার এই পাতা সমেত এইভাবে দিয়ে দেবো। অপর পিঠটাকেও এরকম মিনিট 10 একটু ঢাকা দিয়ে ভেজে নেব। মিনিট 10 ঢাকা দিয়ে অপর পিঠটাও এরকম ভেজে নিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। কলা পাতায় ভোলা মাছের পাতুরি তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি থালাতে ঢেলে নেব। তৈরি করে নিলাম কলা পাতায় ভোলা মাছের পাতুরি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।